স্যার স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহান আপা একটু কথা বলতো স্যার। ওভার টু হার স্যার। কে? রেহান আপা। 24-এর গণ অভ্যুত্থানের দিনগুলোই সরকারের ভেতরে তৈরি হয়েছিল এক ভয়াবহ পরিকল্পনা। প্রয়োজনে দেশ জুড়ে জারি হতে পারত মার্শাল ল। শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছিলেন। আর এই তথ্যগুলো জানতেন কেবলমাত্র তাঁর ঘনিষ্ঠ কয়েকজন। তাদের মধ্যে ছিলেন বোন শেখ রেহানা এবং উপদেষ্টা সালমান এফ রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ রেহানা ও সালমান এফ রহমানের সবশেষ টেলিফোন সংলাপে স্পষ্ট হয়ে ওঠে মার্শাল ল জারির বিষয়টি। ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দেন না। ইউ শুড লিভ ইমিডিয়েটলি। টেলিফোন আলাপের মাধ্যমে প্রকাশ পায় সেই মুহূর্তে শেখ হাসিনা ও সেনাপ্রধানের মধ্যে মার্শাল ল নিয়ে আলাপ আলোচনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা কার্যকর হয়নি। শেখ রেহানা ফোন আলাপে আরও জানান তার ছেলে ববি ও মেয়ে টিউলিপ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে রাজি করিয়েছিলেন। এ সময় রেহানা সালমান এফ রহমানকে পরামর্শ দেন দ্রুত আত্মগোপন করার। ববি টিউলিপকে কনভিন্স করছে ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচা রাখে কথা হবে। তোমরা অন্য জায়গায় চলে গেছো? আপাও গেছে? জি ভাই। তো আপনি আমরা যদি বাইর হইতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল লাখকেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ পরিবারের পুরনো বন্ধু সালমান এফ রহমানকে শেষ মুহূর্তে সতর্কবার্তা দিতে রেহানা কলটি করেছিলেন বলেই ধারণা হয়। ফোন আলাপে ভীত সন্ত্রস্ত গলায় তড়িঘড়ি করে কথা বলছিলেন রেহানা। কর্নেল রাজীব নামে একজন ফোনটি ধরিয়ে দেন। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহান আপা একটু কথা বলতো স্যার। ওভার টু হার স্যার। কে? রেহান আপা। রেহান আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। সালমানের অবস্থান জেনেই তাকে সেখান থেকে সরে যেতে বলেন শেখ রেহানা। জায়গার নাম উল্লেখ না করে তিনি ও বোন হাসিনার অবস্থান পরিবর্তনের কথাও জানান, তাগিদ দেন দ্রুত চলে যাওয়ার। শেখ জুয়েলের স্ত্রী শম্পার বাসায় কারো যাওয়ার বিষয়টি উল্লেখ করে সালমানের বাড়িতে অবস্থান করাটা যে এক মুহূর্তও নিরাপদ নয় তারই তাগিদ দিচ্ছিলেন বারবার রেহানা। এ সময় চারিদিকে দাড়ি টুপি জোব্বাওয়ালাদের ভিড়ের কথাও বলতে শোনা যায় তাকে। আমরা অন্য জায়গায় আছি, আমরা মানে এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ মানে যত তাড়াতাড়ি সম্ভব। তথ্য বলছে পরিকল্পনা ছিল শেখ হাসিনা, শেখ রেহানা ও সালমান এফ রহমান একই বিমানে দেশ ছাড়বেন, কিন্তু শেষ মুহূর্তে আর সময় মেলাতে পারেননি কেউ। তাই হয়তো দেশ ত্যাগের আগ মুহূর্তে এই ফোন কল। জি ভাইয়া, ফিয়ামানিল্লাহ, দোয়া করেন। পরে বুড়িগঙ্গা নদীপথে পালাতে গিয়ে ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। রাকিব জুয়েল, বাংলা এডিশন।